কিন্তু ভোটার লিস্টের সংশোধন হয়নি এবং 2025 সালে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে। এই সংশোধনের জন্য কতগুলো জিনিস আছে যে আলারও আপনাদের বাড়ি বাড়ি যাবে, সেখানে যে ফর্মটা দেবে সেই ফর্মে অবশ্যই যাদের ভোটার লিস্টে 2002 সালের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের 2002 সালের নাম নেই, যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত মানুষরা আছেন তারা অবশ্যই সেই 2002 সালের বাবা মায়ের নাম থাকলে সেই লিস্টটা তুলে রাখা। তার সঙ্গে সঙ্গে সবথেকে একটা অসুবিধাকর জায়গা হতে পারে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বিবাহ করে অন্য গ্রাম থেকে নিয়ে আসা যে মহিলাটা, সেই মহিলাটার নামটা অবশ্যই সেই 2002 সালে তার বাবার নামটা কিন্তু সেই গ্রামের সেই ভোটার লিস্টে থাকবে না। তার জন্য তার বাবার নামটা সেই যে গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রাম থেকে যেন 2002 সালে আমরা সেই ভোটার লিস্টটা সেখান থেকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে সঠিকভাবে আমরা বিএলআরওকে দেবো এবং সেই মতো করে আমরা ফর্ম ফিল আপ করলে আমাদের কোনো ভয় নেই। আপনারা জানেন যে একটাই কথা বলেছি, এখানে বিজেপি গভর্নমেন্টের যে সমস্ত দালালরা আছে তারা বারবার বলছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু মানুষ আছে তারা রোহিঙ্গা, এই কথাটা আমরা নাক্রজনক অবস্থায় বিরোধিতা করছি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের যারা ধর্মপ্রাণ, পশ্চিমবঙ্গের যারা দেশপ্রেমিক, তারা ভারতবর্ষের দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই ভারতবর্ষে তারা ভারতীয়। এবং আপনাদের এত বড় কথা বলছি, এটা একটা ভয় দেখানো চলছে, চক্রান্ত চলছে, এই চক্রান্তে পা দেবেন না। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আর প্রফেসর ওয়াহিদুল হক সাহেব, আপনার আমার নেতা, তিনি সেখান থেকে কলকাতা থেকে বলেছেন এবং কলকাতা থেকে তিনি সমস্ত কথা ভিডিও কনফারেন্সের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন তিনি লড়াই করতে ভালোবাসেন, আমাদের নিয়ে সকলকে নিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত তিনি লড়াই করেছেন, আগামী দিনেও কিন্তু লড়াইয়ের জায়গা তৈরি করেছেন। আপনারা আসুন এবং আমরা এই সংগঠনটা শক্তিশালী করে এবং ভালোভাবে করে আরো আমরা এনার পাশে যেন থাকতে পারি।